ধরেন সাম্প্রতিক সময় নববর্ষে আপনার যেই আপনার অবয়বগুলো তৈরি করা হয়, যেমন ধরেন বাঘ তৈরি করা হয়, হরিণ, মোরগ, মুরগি, অর্থাৎ আমাদের গ্রামগঞ্জের যে পশু পাখি আছে, গ্রামগঞ্জ থেকে আবহমান কাল থেকে যেসব কাছের গৃহপালিত পশুদেরকে আমরা চিনি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা মুরগি, মাছ আমরা যেটা খাই, মানে বাংলার একটা ঐতিহ্য, সেগুলো নিয়ে আমাদের বর্ষবরণের একটা প্রোগ্রাম হয়। দীর্ঘ সময় ধরে বলা হয়েছে যে এগুলো হারাম, এই ভাস্কর্য করা যাবে না। একসময় বলা শুরু করলো মঙ্গল শব্দটাকে বাদ দিতে হবে, এটা হিন্দুয়ানি কালচার, নানান ধরনের কিছু। অথচ সেই বর্ষবরণ উৎসবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মোটিফ বা তারা অবয়ব তৈরি করবার চেষ্টা করলো, হ্যাঁ, যদিও সেটা অবয়বটা পুরা ইউনুসের মতো হয়ে গেছে, তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে এই হুজুররাই কিন্তু, বা এই মৌলবাদীরা, সবাই না, যারা বলেছে শুধু তারা, ঢালাও ভাবে সব হুজুরদেরকে বলিনি। সুতরাং যারা এই কাজগুলো করেছে, অর্থাৎ এই দ্বিচারিতা করেছে, এরা প্রত্যেকেই এখন তাদের জবানটা, মুখটা তারা জিপার দিয়ে আটকিয়ে বসেছিল এবং তারা কোনো ধরনের এটা নিয়ে কথাবার্তা বলেনি। এ থেকেই প্রমাণিত হয় যে এদের যে সিলেক্টিভ চেঁচামেচি, এদের যে সিলেক্টিভ ইসলাম এবং এদের যে সিলেক্টিভ ধর্ম বা এদের যে উচ্চারণ, সেটা এবার পরিষ্কার হয়ে গেছে। বাংলা 1432, ইংরেজি 2025, এটা আমাদের মাথাতে থাকবে। ভবিষ্যতে যখন এটা নিয়ে কথাবার্তা বলা হবে, তখন আমরা রেফারেন্স সহ কিভাবে জবাব দিতে হয় সেটা ভালো করেই এবার আমরা জেনে গেছি এবং বুঝে গেছি। এবং এই সময়ের মুখোমুখি এদেরকে একদিন আনা হবে ভবিষ্যতে, যদি তারা কখনো বাঙালি, বাঙালিয়ানা, বাঙালির উৎসব এগুলো নিয়ে একটা শব্দ কখনো উচ্চারণ করে তখন। আপনি বোধহয় আপনার নিশ্চয় নজরে আসছে যে একটা অংশ, হুজুরদের একটি অংশ কিন্তু শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন এবং কেউ কেউ ইলিশ পান্তাও খেয়েছেন। এখন এতদিন এগুলো হারাম ছিল, এখন এগুলো খুবই আরাম হয়ে গেছে, এখন এগুলো খুবই ভালো একটা ব্যাপার হয়ে গেছে। সো যারা বাংলাদেশের মানুষ, তারা বুদ্ধিমান, তারা নিশ্চয়ই বোঝেন, সাধারণ মানুষজন এবার নিজের চোখেই দেখলেন যে যেগুলোকে এত বছর ধরে হারাম, তার মানে হচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে যে আপনার সাথে আমার পায়ে পা পরে একটা ঝামেলা লাগাতে হবে। হ্যাঁ, আপনার আপনি এই কালারের শার্ট পরেছেন কেন, আপনার বোতাম এমন কেন, আপনি আপনার হাতে ঘড়ি কেন, আপনার চুল এভাবে আপনি আঁচড়েছেন কেন, মানে আপনার সাথে আমার পায়ে পা বাঁধিয়ে ঝগড়াটা করতে হবে। আমি তখন একটা ছুতা বের করেছি, এই হচ্ছে পুরো হোল ঘটনা। ফলে সামগ্রিকভাবে আপনার প্রশ্ন উত্তর হচ্ছে যে মুক্তিযুদ্ধ, মুক্ত বুদ্ধি যুক্ত প্রগতিশীলতা, এই প্রগতি, উৎকর্ষ, বিজ্ঞান, এই প্রত্যেকটাই হচ্ছে এদের টার্গেট ছিল এবং এইটার বিরুদ্ধেই ওদের এই চর্চা ছিল।